নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ট এলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব 27 থেকে 30 জানুয়ারি 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা 31 এবং 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স আনতে পারেনি সময়ের জন্য, ঠিক আছে। আজকে 27টা কোশ্চেন এখানে আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট সবগুলি কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের লাগে, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে, কন্টেন্ট তোমাদের ভালো লাগে কিনা। বন্ধুরা প্রথম কোশ্চেনটা, ইয়ং ইন্ডিয়ান মাউন্টেনিয়ার শিবাঙ্গী পাঠক রিসেন্টলি হোস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন দ্য হাইস্ট পিক অফ হুইচ কান্ট্রি। তরুণ ভারতীয় পর্বতারোহী যার নাম শিবাঙ্গী পাঠক সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন? আনসারটা হবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ যে শৃঙ্গ, নাম হচ্ছে মাউন্ট কুজিয়াস্কু। এই কুজিয়াস্কুতে উনি 26শে জানুয়ারির দিন এই ভারতের 76তম রিপাবলিক ডেতে উনি এই পর্বতের শৃঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগ হোস্টিং করে 26 জানুয়ারি পালন করেছে, ঠিক আছে। নেক্সট, হো ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড। এখানে 4টা টিভির চ্যানেলের নাম দেওয়া হচ্ছে, এখানে কোন চ্যানেলকে ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? আনসারটা হবে দূরদর্শন। যদি জিজ্ঞেস করে কোন প্রোগ্রামের জন্য, তাহলে চুনাব কা পর্ব দেশ কা গর্ব একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল, এই ক্যাম্পেইনের জন্য এই অ্যাওয়ার্ডটা জন্য মনোনীত হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন নেমড দ্য ক্যাপ্টেন অফ আইসিসি মেন্স টি20 টিম অফ দ্য ইয়ার 2024। 2024-এর জন্য বেস্ট টি20 ক্যাপ্টেন কে ছিলেন জিজ্ঞেস করা হয়েছে এখানে। বেস্ট টি20 ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা, ঠিক আছে। ওনার নেতৃত্বে আমরা 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছি। নেক্সট কোশ্চেন, হুইচ প্লেয়ার হোল্ডস দ্য রেকর্ড ফর স্কোরিং দ্য মোস্ট রান উইদাউট গেটিং আউট ইন টি20 ক্রিকেট? কোন প্লেয়ার বিনা আউট হয়ে টি20-তে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন? আনসারটা হবে তিলক বর্মা। রিসেন্টলি যে সম্প্রতি একটা সিরিজ চলছে, এই সিরিজে উনি 4 ম্যাচে 318 রান, বিরাট বড় স্কোর, ঠিক আছে। তাও আবার কোনো ইনিংসে উনি আউট হয়নি। এটা ক্রিকেটের একটা টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা রেকর্ড, ঠিক আছে, নতুন রেকর্ড মনে রাখতে পারো। হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট ইউনিফর্ম সিভিল কোড? তোমাদের কোশ্চেন পেপারে থাকবেই থাকবে 100%। এটা একটা কোশ্চেন ধরে নিতে পারো। ভারতের প্রথম কোনো রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে? আনসারটা হবে উত্তরাখণ্ড, ঠিক আছে। এই উত্তরাখণ্ডে যে কোনো কাস্ট, যে কোনো ধর্মের জন্য এক আইন, ঠিক আছে। এখানে কোনো শরিয়া, কোনো ধর্মের কোনো গ্রন্থ, এই সমস্ত কোনো কিছু চলবে না, ঠিক আছে। সবার জন্য এক আইন। কোশ্চেনটা আসবেই পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন, হুইচ প্লেয়ার ওন দ্য টাইটেল অফ অস্ট্রেলিয়ান ওপেন 2025? যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেবে, 2013 কোশ্চেনে কিন্তু এই ওপেন নিয়ে কোশ্চেন করা হয়েছিল, এই ওপেন টেনিস সিরিজ নিয়ে, ঠিক আছে। ফাইনাল কে জিতেছিল? তো এমনিতেও রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলেছে, এখানে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জন্য রাখা হবে। তো তোমরা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি যারা পরীক্ষা দেবে মনে রাখবে, ঠিক আছে। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে 2025-এর জান্নিক সিন্নার, তিনি হচ্ছেন ইটালিয়ান, জিজ্ঞেস করা হলে যদি, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো উনি কাকে হারিয়ে ট্রফিটা জিতেছে। নেক্সট কোশ্চেন, হুইচ টু ইন্ডিয়ান সিটিজ হ্যাভ রিসেন্টলি বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ গ্লোবাল ওয়েটল্যান্ড রিকগনাইজড সিটিজ? কোন দুটি ভারতীয় শহর সম্প্রতি বিশ্বব্যাপী যে জলাভূমি স্বীকৃত শহরগুলির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? যে শহরগুলি আশেপাশে জলমগ্ন, ঠিক আছে। এই দুটি সিটি হচ্ছে ইন্দোর এবং উদয়পুর। এখান থেকে দেখতে পারো যেগুলি গ্লোবাল ওয়েটল্যান্ড সিটির তালিকায় যুক্ত হয়েছে। এই হচ্ছে দুটি শহর, ঠিক আছে, ওয়েটল্যান্ড, এই দুটি সিটি, ঠিক আছে, তোমরা দেখতে পারো এখানে পিকচারে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড? কে বর্ষসেরা বেস্ট আম্পায়ার ছিলেন 2024-এ, ঠিক আছে। আনসারটা হবে, বন্ধুরা নামের সঙ্গে ডেটটাও দিয়ে দেশটাও দিয়ে দিয়েছি, ভুলে গেছিলাম, এডিট করে দিয়েছি। কে বেস্ট আম্পায়ার হয়েছে? রিচার্ড ইলিংওয়ার্থ, ঠিক আছে। তিনি কোন দেশের যদি জিজ্ঞেস করে তাহলে ইংল্যান্ডের। ওখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ইন হুইচ প্রোগ্রাম হ্যাজ ইন্ডিয়া রিসেন্টলি জয়েন্ড অ্যান অবজারভার নেশন? এখানে 4টা প্রোগ্রাম দেওয়া আছে, কোন ইনস্টিটিউশনে বা কোন প্রোগ্রামে ইন্ডিয়া অবজারভার কান্ট্রি হিসেবে বা এই গ্রুপে জয়েন করেছে, ঠিক আছে। আনসারটা হবে ইউরোড্রোন প্রোগ্রাম। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হো ওন দ্য আইসিসি ইমার্জিং মেন্স ক্রিকেট অফ দ্য ইয়ার, মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024? কে বর্তমানে একজন উদীয়মান আইসিসির একজন উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছে?
উদীয়মান ক্রিকেটার, নতুন, ঠিক আছে। অ্যাওয়ার্ডটা পেয়েছে কামিন্ডু মেন্ডিস, শ্রীলঙ্কার, ঠিক আছে। আমরা দেখেছি কামিন্ডু মেন্ডিসের পারফরমেন্স ইন্ডিয়ার সঙ্গে সিরিজেও, ঠিক আছে। ইমার্জিং ব্যাটসম্যান। নেক্সট 11 নম্বর, ইসরো লঞ্চড ইটস 100th মিশন ইউজিং হুইচ রকেট। এই কোশ্চেনটাও তোমাদের জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইসরো একটা সাকসেসফুল ইনস্টিটিউশন, আর ইসরোর এটা 100তম মিশন। তো 100তম মিশন হওয়ার কারণে এটা সেলিব্রেটও করা হয়েছে ইসরোর পক্ষ থেকে অনেক ধুমধামভাবে। তো যে কারণে একটা হাইলাইটেড, তো এই মিশন রিলেটেড কোশ্চেন তোমাদেরকে কিন্তু করতে পারে। তো ইসরো যে রকেটটার মাধ্যমে 100তম মিশন পাঠিয়েছে সেই রকেটটার নাম কি জিজ্ঞেস করা হয়েছে। রকেটটার নাম হচ্ছে GSLV F-15, মনে রাখবে কিন্তু, হ্যাঁ। আর যদি জিজ্ঞেস করে এই 100তম মিশনে কোন স্যাটেলাইটটাকে উপরে প্রেরণ করা হয়েছে, তাহলে আনসারটা হবে NVS-02 নেভিগেশন স্যাটেলাইট, ঠিক আছে। ইসরো প্রথম কবে কোন স্যাটেলাইট প্রেরণ করেছিল যদি জিজ্ঞেস করা হয়, এই সূত্রে কিন্তু আসতে পারে। যেহেতু 100তম এখানে জিজ্ঞেস করে, তাহলে তোমাকে জিকে কোশ্চেন হিসেবে প্রথমটার নাম জিজ্ঞেস করতে। প্রথম যে স্যাটেলাইট প্রেরণ করেছিল সেটার নাম ছিল আর্যভট্ট, 1975 সালে, ঠিক আছে। ডেটটা দেখে নেবে, সম্ভবত 19 এপ্রিল ছিল। নেক্সট, এমিলিয়া কের, হু ওয়াজ নেমড ICC ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024, বিলং টু হুইচ কান্ট্রি। এমিলিয়া কর যিনি ICCর 2024 বর্ষসেরা মহিলা ক্রিকেটারের মর্যাদা পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি কোন কান্ট্রিতে বিলং করেন। তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের, ঠিক আছে। ওনার ডিটেলস দেখতে পারো তোমরা। উনি টি-20তে 387 রান করেছে, 29টা উইকেট পেয়েছে, 18টা টি-20, ঠিক আছে। আর 264 রান করেছে, 14টা উইকেট নিয়েছে, 9টা ODI ম্যাচে। অ্যাভারেজ ওনাকে বর্ষসেরা ক্রিকেটার চয়েস করা হয়েছে। এখন আসছি কিন্তু আরেকটা কোশ্চেন আসবে সেম রিলেটেড, সেটা হচ্ছে ICC উইমেন্স ODI ক্রিকেটার অফ দ্য ইয়ার। আগেরটা ছিল অ্যাভারেজ বেস্ট মহিলা ক্রিকেটার, আর এখানে যে ODI শুধু ওয়ানডে ম্যাচের জন্য বেস্ট মহিলা ক্রিকেটার কে ছিল, আনসারটা হবে আমাদের ওয়ান অ্যান্ড অনলি স্মৃতি মন্দনা, ঠিক আছে। তোমরা ওনার স্কোরটা এখান থেকে দেখতে পারো। উনি এই অ্যাওয়ার্ড 2017-18 পেয়েছিলেন, 2020-21 পেয়েছেন, 2021-22 পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট অস্ট্রেলিয়ান টু স্কোর এ ডাবল সেঞ্চুরি অন শ্রীলঙ্কান সোয়েল। শ্রীলঙ্কার মাটিতে কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্রথম ডাবল সেঞ্চুরি করেছে। এর আগে কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার শ্রীলঙ্কার মাটিতে কোনো সিরিজে ডাবল সেঞ্চুরি করেনি। আনসারটা হবে উসমান খাওজা। এখান থেকে তোমরা দেখতে পারো। কোন স্টেডিয়ামে করেছে জিজ্ঞেস করলে গাল্লে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য হ্যান্ডলুম কনক্লেভ ম্যারাথন অন 28 জানুয়ারি অ্যাট ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার নিউ দিল্লি। ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার নিউ দিল্লিতে 28 জানুয়ারিতে কে এই হ্যান্ডলুম কনক্লেভ মানে মেলা, ঠিক আছে, ম্যারাথন কে আয়োজন করেছে। হ্যান্ডলুম কনক্লেভ ম্যারাথনের আনসারটা হবে গিরিরাজ সিং। এখান থেকে তোমরা দেখো টেক্সটাইল মিনিস্টার। নেক্সট কোশ্চেন, অন 26 জানুয়ারি দ্য ইনগ্রাল উইমেন হকি ইন্ডিয়া লিগ ওয়াজ ওন বাই দ্য উড়িষ্যা ওয়ারিয়ার্স বাই ডিফিটিং। উড়িষ্যা ওয়ারিয়ার কাকে হারিয়ে, মানে কোন টিমকে হারিয়ে এই যে প্রথম মানে এর উদ্বোধনী, এর আগে এই সিরিজটা মাত্র স্টার্ট হয়েছে, ঠিক আছে। প্রথম সিরিজ উইমেন্স হকি ইন্ডিয়া লিগ, যার নাম হচ্ছে ওমেন্স হকি ইন্ডিয়া লিগ, সেটা উড়িষ্যা ওয়ারিয়র কোন টিমকে হারিয়ে জিতেছে। আনসারটা হবে অপশান এ, শর্মা হকি ক্লাব, যেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা বেসিস একটা ক্লাব। নেক্সট, গ্রেগ বেল হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ এ ফেমাস লং জাম্পার ফ্রম হুইচ কান্ট্রি। বিখ্যাত লং জাম্পার নাম গ্রেগ বেল, উনি রিসেন্টলি মারা গেছেন, উনি কোন কান্ট্রির জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে। উনি 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ইকোনমি, যে সমস্ত এক্সামের মধ্যে ইন্ডিয়ান ইকোনমি পার্ট আছে তাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট হবে। কোশ্চেনটা হচ্ছে RBI প্ল্যান্স টু ফান্ড দ্য ব্যাঙ্কিং সিস্টেম উইথ হাউ মেনি রুপিস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত টাকা যে ব্যাঙ্কিং সিস্টেম আছে ভারতের, সেই ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে ফান্ড করার চিন্তাধারা করেছে। আনসারটা হচ্ছে 1.1 লাখ করোড়, ঠিক আছে।
এই টাকাটা তারা যে ব্যাঙ্কগুলিকে দেবে, মানে দেশের যে ইকোনমি সেটাকে বুস্ট করার জন্য তারা ইনভেস্ট করবে এককালীন, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন বেলারুশ ফর দ্য 7th টাইম? সপ্তমবারের জন্য কে বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে আলেকজান্ডার লুকাশেঙ্কো। ওনাকে ডিক্টেটরও বলা হয়ে থাকে, ঠিক আছে। উনি কবে থেকে চলছে দেখো, 7বারের জন্য আবার নির্বাচিত হয়েছে। নেক্সট, ক্রিস্টিন কার্লা কাঙ্গালু হ্যাজ বিন গিভেন দ্য প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড বাই ইন্ডিয়া। শি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে জিজ্ঞেস করা হয়েছে ক্রিস্টিনা কার্লা কাঙ্গালু, যাকে প্রবাসী ভারতীয় সম্মানে ভূষিত করা হয়েছে, তিনি কোন দেশের প্রেসিডেন্ট? আনসারটা হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো। রাষ্ট্রপতি দ্রৌপদীর অন বিহাফ অফ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ওখানে যে ত্রিনিদাদ এবং টোবাগোতে যে আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসেডার আছে, ওনার মাধ্যমে এই পুরস্কারটা ওনাকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোয়িং ওন দ্য মেন্স সিঙ্গেল টাইটেল এট দ্য 86th সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ? 86তম সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যে পুরুষ ক্যাটাগরি আছে, পুরুষ বিভাগে মেন্স সিঙ্গেল টাইটেলস খেতাব কে জিতেছে? আনসারটা হবে অপশান এ মানুষ সাহা। আর যদি মেয়েদের ক্ষেত্রে বলা হয় তাহলে দিয়া চিত্তালে, ঠিক আছে, তারা জিতেছে। কোথায় খেলা হয়েছিল? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে। কোথায়? সুরাট, গুজরাট। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ বিন ডিক্লার্ড ম্যালেরিয়া ফ্রি বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? রিসেন্টলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোন দেশকে ম্যালেরিয়া ফ্রি হিসাবে ঘোষণা করা হয়েছে? আনসারটা হবে জর্জিয়া। যদি কোনো দেশে 2 বছর বা 3 বছর, সম্ভবত 3 বছর, একটু দেখে নেবে তোমরা, যদি কোনো রোগের প্রাদুর্ভাব দেখা না যায় তাহলে সেই দেশটাকে ওই রোগবিহীন বলা হয়ে থাকে, এরকম আর কি। তারা বিগত 2-3 বছরে কোনো ম্যালেরিয়ার কেস ধরা পড়েনি, যে কারণে WHO তরফ থেকে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। কাকে? জর্জিয়াকে। তো জর্জিয়া কততম কান্ট্রি হিসেবে? বিশ্বের 45তম কান্ট্রি যেখানে ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, UAE প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান ডিক্লার্ড 2025 এজ। UAEর যে প্রেসিডেন্ট, তাদের যে 2025 সাল তাদের কি বছর হিসেবে ঘোষণা করেছে তাদের দেশে? আনসারটা হবে অপশান এ ইয়ার অফ কমিউনিটি। আর আমাদের ভারতবর্ষকে 2025 কী হিসেবে ঘোষণা করা হয়েছে? তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি, রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেনগুলি আমি আগেই করে দিয়েছিলাম, ঠিক আছে। ইন্ডিয়া ডিক্লেয়ার করেছিল 2025কে ইয়ার অফ রিফর্মস ইন দ্য ডিফেন্স সেক্টর, ঠিক আছে, বা ইয়ার অফ রিফর্মস। যদি অপশানে পাও তাহলে দিতে পারবে আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেটস ট্যাবলু ওন দ্য বেস্ট ট্যাবলু অ্যাওয়ার্ড অ্যাট দ্য রিপাবলিক ডে প্যারেড অন 26 জানুয়ারি 2025 উইথ দ্য থিম মহাকুম্ভ 2025 স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ? ঠিক আছে। এখানে জিজ্ঞেস করে কোন রাজ্যের টেবলু। রিপাবলিক ডে প্যারেডে আমরা দেখেছি অনেক রাজ্যেরই টেবলু প্রদর্শন করা হয়ে থাকে। এর মধ্যে থেকে কোন রাজ্যের টেবলু প্রথম স্থান অধিকার করেছে? আনসারটা হবে উত্তরপ্রদেশ। আর থিম কী ছিল? এখানে হলুদ কালার দিয়ে দেওয়া আছে, তোমরা থিমটা মনে রেখে দেবে। তোমাদেরকে কোশ্চেন করতে পারে এই যে থিমটা ছিল, ট্যাবলুর থিমটা, সেটা কোন রাজ্যের, এরকম কোশ্চেনও কিন্তু তোমাদেরকে করতে পারে, ঠিক আছে। উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান অ্যাথলেট ব্রোক হার ওন ন্যাশনাল রেকর্ড অ্যান্ড ওন গোল্ড ইন দ্য উইমেন্স 60 মিটার ইনডোর হার্ডেল অ্যাট দ্য মিটিং ডি নান্তেস মেট্রোপোল 2025 ইন ফ্রান্স? কোন ভারতীয় অ্যাথলেট নিজের যে রেকর্ড ছিল, পূর্ব রেকর্ড, সেই রেকর্ডকে ব্রেক করে গোল্ড মেডেল জিতেছে 60 মিটার ইনডোর হার্ডেলে, ঠিক আছে। স্পোর্টসটা তোমাদেরকে একটা ছবি দেখিয়ে দিই, তাহলে তোমরা সবচেয়ে আরও বেশি ক্লিয়ার হবে। এই হচ্ছে স্পোর্টসটা, এই হচ্ছে হার্ডেল ইভেন্ট, ঠিক আছে, 60 মিটার হার্ডেল ইভেন্ট। এই ইভেন্টে কে জিতেছে? জ্যোতি
ERG, ঠিক আছে আনসারটা। কোশ্চেনটা আবার দেখে নাও তোমরা এখান থেকে, ফ্রান্সের। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি ডিড দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম পার্টিসিপেট ইন দ্য ফিটুর ট্রাভেল ফেয়ার ইন জানুয়ারি 2025? ট্যুরিজম মিনিস্ট্রি সেন্ট্রালের ফিটুর ট্রাভেল ফেয়ারে অংশগ্রহণ করেছে, সেটা কোন কান্ট্রিতে? আনসারটা হবে স্পেনে। স্পেনে এই ফিটুর ট্রাভেল ফেয়ারের আয়োজন করা হয়েছে, সেখানে ভারতের ট্যুরিজম মিনিস্টার অংশগ্রহণ করেছে, ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। স্পেনের মাদ্রিদে এই ফেয়ারটা হতে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ ইনোগ্রেটেড দ্য 38 ন্যাশনাল গেম ইন দেহরাদুন, উত্তরাখণ্ড। হুইচ টু স্পোর্টস হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল গেম ফর দ্য ফার্স্ট টাইম? এখানে 38তম যে ন্যাশনাল গেম হবে দেহরাদুন উত্তরাখণ্ডে, সেটা নরেন্দ্র মোদী ইনোগ্রেশন করেছে। সেই ন্যাশনাল গেম ইভেন্টে এবার কোন দুটি নতুন খেলা যুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশন বি, ইয়োগা এবং মালখাম, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো ছোট্ট করে ডিটেলস কিছু দেওয়া আছে এই স্পোর্টস রিলেটেড। তোমাদের এখান থেকে যদি কোশ্চেন করে তাহলে কোশ্চেন করবে কোন রাজ্যে এবার ন্যাশনাল গেম হতে যাচ্ছে, এই কোশ্চেন কিন্তু আমি এমসিকিউ আগেই করে দিয়েছি, ঠিক আছে। ইনোগ্রেশনটা বাকি ছিল, ইনোগ্রেশনটা প্রধানমন্ত্রী মোদিজি করেছেন। যদি জিজ্ঞেস করে কে ইনোগ্রেশন করেছে তাহলে মোদিজি করেছে, ঠিক আছে। আর কী কী স্পোর্ট এখানে জিজ্ঞেস করতে পারে, এখানে ইভেন্ট আছে দেখো, 37টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সবই পার্টিসিপেট করবেন। মোট এখানে প্রায় 10,000 অ্যাথলেট অংশগ্রহণ করবে, স্পোর্টস পার্সন, ঠিক আছে। কয় রকমের খেলা হবে, কয় ধরনের স্পোর্টস হবে, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। ভিডিও বড় করবো না। যদি এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং লাইক শেয়ার করবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে।